ফ্যামিলিতে খুবই টানাখেঁচা, ফ্যামিলি চালাইতে পারে না। এই সময় এই যে এই ভদ্রমহিলা ৪ বছর আগে পাড়ি দেয় সৌদি আরব চলে গেছিল। সৌদি আরব ৪ বছর থাকার পর সে কিন্তু বাংলাদেশে আসে। এখন বাংলাদেশে আসার পরে এয়ারপোর্ট পার হওয়ার পরে এয়ারপোর্ট থেকে যখন সে বের হলো, তারপরে তার সাথে যে ঘটনাটি ঘটে, এটা আসলেই খুবই মর্মান্তিক। দর্শক আজকে ভিডিওটা আপনারা খুব বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ভদ্রমহিলার সাথে যে ঘটনাটি ঘটে গেছে, আপনারা একটু সাবধান হয়ে যাবেন। উনার সাথে উনার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। উনি সৌদি আরব চলে গেছে। উনার ফ্যামিলিতে খুবই টানাখেঁচা। উনি সামলাইতে পারতেছে না। তো উনার ফ্যামিলিতে যখন খুবই টানাখেঁচা, উনি চালাইতে পারতেছে না, উনি সৌদি আরব চলে যায়। এখন সৌদি আরবে যাওয়ার পরে উনি ওখানে গিয়ে ইনকাম করতেছে। এখন ইনকাম করার পরে উনি কিন্তু বাংলাদেশে ফিরে আসে ৪ বছর পর। বাংলাদেশে ৪ বছর পর ফিরে আসার পর এয়ারপোর্ট থেকে যখন বের হলো, উনার একটি ব্যাগের ভিতরে ২ টি মোবাইল ফোন ছিল, ১.৫ ভরি স্বর্ণ ছিল এবং ১৫০০ রিয়াল ছিল এবং বাংলা টাকায় অনেকগুলো টাকা ছিল ওই ব্যাগের মধ্যে। যে ব্যাগটা একটা প্রতারক চক্র এসে উনার কাছ থেকে নিয়ে গেছে, উনি কোনোভাবেই বুঝতে পারে নাই। এভাবেই এখন রাস্তার পাশে বসে কান্নাকাটি করতেছে যে, "আমি এখন কি করব?" আমি ৪ বছর সৌদি আরব ছিলাম এবং সেখানে আমি অনেক কষ্ট করেছি। এখন দেশে আসার পরে আমার সাথে এইরকম একটি ঘটনা ঘটলো। দেখুন উনি যখন এয়ারপোর্ট থেকে বাইরে আসেন, উনার কাছে কোনো বাংলাদেশী সিম ছিল না এবং উনি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই। এখন ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই, উনার কাছে বাংলাদেশী কোনো সিম নাই। তো একটি প্রতারক চক্র যখন বুঝতে পারে যে এই ভদ্রমহিলা কোনো এক দেশ থেকে এসেছেন, অনেকদিন হয়তোবা ছিল। তো উনার কাছে হয়তোবা কিছু আছে। উনি মালদার একজন পার্টি। এরকমই মনে করেছিল যে প্রতারক চক্র। এই প্রতারক চক্র উনাকে সাহায্য করবে। সাহায্যর হাত বাড়িয়ে দিছে যে, "আমি আপনাকে সাহায্য করব। আপনার কাছে মোবাইল নাই, কি হইছে? আমার ফোন দিয়ে আপনি কথা বলেন। আমার ফোন দিয়ে আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলেন। কথা বলে তাদের সাথে দেখা করার যোগাযোগ করেন।" তো এই ভদ্রমহিলা উনার ফ্যামিলির লোকজনের কাছে যখন ওই প্রতারক চক্রের লোকটির ফোন দিয়ে যখন ফোন দেয়, এদিক দিয়ে এই ভদ্রমহিলার যে ব্যাগটা ছিল, যে ব্যাগের মধ্যে ১৫০০ রিয়াল, ২ টি মোবাইল ফোন এবং আরও বাংলাদেশী কিছু টাকা ছিল এবং ১.৫ ভরি স্বর্ণও ছিল। সেই ব্যক্তি এই প্রতারক চক্র নিয়ে পালিয়ে চলে গেছে। তাকে আর কোথাও খুঁজে পাচ্ছে না। তাকে আর কি খুঁজে পাওয়া যায় আপনারা বলুন তো? সে তো আগে থেকেই ভেবে রেখেছে যে এ হচ্ছেন একজন মালদার পার্টি। ওকে যদি মানে ওকে যদি ভুলায় ভালায় ওর কাছ থেকে যদি একটা ব্যাগটা যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে তো আমি সফল। তো এই প্রতারক চক্র ওনাকে ঐরকম পাগল ভেবে ওনার কাছ থেকে কিন্তু সবকিছু নিয়ে চলে গেছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ভদ্রমহিলা এখন কি করবে? সে তো ৪ বছর ধরে প্রবাসে ছিল, সৌদি আরব ছিল, অনেক কষ্ট করেছে তার ফ্যামিলির জন্য। অথচ তিনি যখন দেশে আসলেন, দেশে আসার পরেই প্রতারক চক্র ওনাকে ধ্বংস করে দিয়ে চলে গেল। এখন যাওয়ার পর রাস্তার পাশে বসে কান্নাকাটি করতেছে। তো পুলিশ ১ম এ দেখলো যে রাস্তার পাশে বসে একজন মহিলা কান্নাকাটি করতেছে। তখন এই ভদ্রমহিলা পুলিশকে সবকিছু খুলে বলল যে, "আমার সাথে এই হয়েছে এবং আমার ব্যাগের মধ্যে এতগুলো জিনিসপত্র ছিল।" সবকিছুই কিন্তু প্রতারক চক্র নিয়ে গেছে। তো তখন পুলিশ ওনাকে একটি কথা বলল যে, "আপনার কাছ থেকে যখন সবকিছু নিয়ে চলে গেছে এবং ওই প্রতারক চক্রের মোবাইল দিয়ে যেহেতু আপনি কারো সাথে যোগাযোগ করেছিলেন, তার নাম্বার অবশ্যই আপনার কাছে আছে। তার নাম্বার নিয়ে আপনি থানায় গিয়ে একটি জিডি করেন, তাহলে একটি সমস্যার সমাধান আপনি পাবেন। তা না হলে এভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আপনি থানায় যান, পুলিশের সহযোগিতা নেন, তাহলে বিষয়টা হয়তোবা একটু সমাধান হবে।" আর আজকে এই ভিডিওটা আমি এইজন্য বানাইলাম, একজন মহিলা তিনি ৪ টা বছর এত কষ্ট করেছে, সেটা ভাই বলার বাইরে। অথচ তার সাথে কি করা হলো? একটি প্রতারক চক্র তার সবকিছুই নিয়ে গেল। তার যত স্বপ্ন ছিল, তিনি যে ৪ বছর সৌদি আরব ছিল, অনেক স্বপ্ন কিন্তু তার মধ্যে ছিল। সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে গেল। সাধারণ একজন মানুষ, গরিব ফ্যামিলির একজন মানুষ, তার যদি ভাই টাকা-পয়সা থাকতো সে কিন্তু সৌদি আরব যেত না। অথচ তার সাথে এই কাজগুলো করা হয়েছে। এই ধরনের ঘটনা আর যাতে আমরা কারো সাথে না দেখি এবং উনার সাথে যেটা হয়েছে সেটার যাতে খুব তাড়াতাড়ি একটা সমাধান বের করে আনতে পারে।